প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি M.R. মল্লিক। মাধ্যমিক গণিতের ত্রিকোণমিতি অংশের আমি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 6টি সৃজনশীল প্রশ্ন বাছাই করেছি। এর মধ্যে প্রথম তিনটি সৃজনশীল করাবো। সৃজনশীল অঙ্কগুলির মধ্যে যদি কোনো ত্রিকোণমিতিক অনুপাত থেকে সূক্ষ্মকোণ থিটার মান 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি বের করা সম্ভব হয়, তাহলে আমরা সেটা আগে বের করে নেব। দেখো, চিত্রে বিসিডি ত্রিভুজের সিডি বাহু দেওয়া আছে 2√3, বিসি দেওয়া আছে 2, আর চিত্রের উপরে ডান পাশে আর সমান সাইন ওয়াই, এ সমান 15 ডিগ্রি। এটা হলো আমাদের উদ্দীপক। ক নম্বরে বলছে tan x সমান √3 হলে sin x সমান কত? কত দেওয়া আছে হলো tan x সমান √3, আমাদের sin x এর মান বের করতে বলছে। তাহলে দেখো, এখান থেকে এক্সটা হলো সূক্ষ্মকোণ, আমরা এক্স এর মানটা আগে বের করব। তাহলে লেখা যায় tan x সমান, এখানে একটা tan লিখব। tan কত ডিগ্রির মান √3? tan 60 ডিগ্রির মান √3। সুতরাং x সমান কত? 60 ডিগ্রি। তাহলে এখন আমরা লিখতে পারি, সুতরাং sin x এর মান হলো 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির মান কত? √3/2। এটাই কয়ের অ্যান্সার। খ নম্বরে আমরা একটু চিত্রটা এঁকে নেই। খ নম্বরের চিত্রটা আমরা একটু এঁকে নিলাম। দেখো, বি কোণের মান হলো পি প্লাস কিউ এবং ডি কোণের মান হলো পি মাইনাস কিউ। আমাদের উদ্দীপকে দেওয়া আছে এটা। আর সিডি হলো 2√3, বিসি হলো 2। তো আমাদের দেখো, বি কোণ সাপেক্ষে সিডি হলো লম্ব আর বিসি হলো ভূমি। তাহলে লম্ব ভূমির সূত্র আমরা এখানে tan প্রয়োগ করব। আবার ডি কোণ সাপেক্ষে বিসি হলো লম্ব, সিডি হলো ভূমি। তাহলে এখানেও আমরা ডি কোণ সাপেক্ষে tan এর সূত্র প্রয়োগ করব। চিত্র থেকে পাই বি কোণ সাপেক্ষে tan বি, যেহেতু লম্ব ভূমি দেওয়া আছে এজন্য আমরা লিখব tan এর অনুপাত নেব। tan বি সমান লম্ব বাই ভূমি, সিডি বাই বিসি, সিডি বাই বিসি, বা tan বি সমান সিডির মান কত? 2√3 আর বিসির মান হলো 2, বা tan বি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? পি প্লাস কিউ, পি প্লাস কিউ, আর এই 2 বাদ যায়, থাকে হলো √3। tan পি প্লাস কিউ, এখানে একটা tan লিখতে হবে। tan কত ডিগ্রির মান √3? tan 60 ডিগ্রির মান √3। তাহলে tan চলে গেল। তাহলে পি প্লাস কিউ সমান হলো 60 ডিগ্রি। এটাকে আমরা সমীকরণ 1 দিয়ে রাখি। আবার tan ডি এখানে যাব। আবার tan ডি কোণ সমান, ডি কোণ সাপেক্ষে লম্ব হলো বিসি আর সিডি হলো ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, বিসি বাই সিডি, বিসি বাই সিডি, বা tan ডি সমান বিসির মান কত? 2 আর সিডির মান হলো 2√3, বা tan ডি সমান এই 2 বাদ রইল 1/√3, বা tan ডি এর মান কত? পি মাইনাস কিউ। ডি এর মান হলো পি মাইনাস কিউ। এখানে একটা tan লিখব। tan কত ডিগ্রির মান? 1/√3। tan 30 ডিগ্রির মান 1/√3। সুতরাং পি মাইনাস কিউ সমান হলো কত? 30 ডিগ্রি। এটাকে আমরা সমীকরণ 2 দিলাম। তাহলে আমরা লিখতে পারি এভাবে, 1 ও 2 হতে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটাকে তুলি। পি প্লাস কিউ সমান 60 ডিগ্রি।
পি প্লাস কিউ সমান 60 ডিগ্রি, আর 2 নম্বর সমীকরণ হলো পি মাইনাস কিউ সমান 30 ডিগ্রি। তাহলে পি মাইনাস কিউ সমান 30 ডিগ্রি। এগুলো আমরা কি করব? যোগ করে, যোগ যদি করি তাহলে প্লাস কিউ মাইনাস কিউ বাদ, পি আর পি হলো 2p, 60 আর 30 হলো 90 ডিগ্রি। সুতরাং পি সমান এই 2 দিয়ে 90 এর ভাগ করলে কত হবে? 45 ডিগ্রি। আবার পি প্লাস কিউ সমান 60 ডিগ্রি, পি মাইনাস কিউ সমান 30 ডিগ্রি। এখন এটাকে আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে দেখো এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে, 30 আগে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে। এখন পরে যে চিহ্ন দিলাম সেই চিহ্নগুলি কার্যকর থাকবে। তাহলে প্লাস পি মাইনাস পি বাদ, প্লাস কিউ হলো প্লাস 2q, 60 থেকে 30 গেলে 30। সুতরাং কিউ সমান 2 দিয়ে 30কে ভাগ করলে হয় 15 ডিগ্রি। তাহলে আমাদের পি এবং কিউর মান বের হয়ে গেছে। এখন লিখতে পারি সুতরাং পি সমান 45 ডিগ্রি ও কিউ সমান 15 ডিগ্রি। এটাই অ্যান্সার। গ নম্বরে দেখো দেওয়া আছে কি আর সমান সাইন ওয়াই এ সমান 15 ডিগ্রি এবং এর একটা সমীকরণ দেওয়া আছে। এখান থেকে আমাদের ওয়াই সমান 4a অথবা ওয়াই সমান 2a এটা প্রমাণ করতে হবে। আমরা এখন এই সমীকরণে আর এর মান বসাই দিব। তাহলে লেখা যায় কি 4 ইন্টু আর এর মান হলো সাইন ওয়াই, তাহলে আর এর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে সাইন স্কোয়ার ওয়াই, এটা সাইন ওয়াই হোল স্কোয়ারই হয়। লেখার সময় আমরা লিখবো হলো সাইন স্কোয়ার ওয়াই, যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা লিখবো হলো সাইন স্কোয়ার ওয়াই মাইনাস ব্রাকেট উঠে যাবে, ব্রাকেট উঠে গেলে ব্রাকেটের আগে মাইনাস আছে তাহলে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে, সাথে আছে সাইন ওয়াই। তাহলে এই সাইন ওয়াই দ্বারা এই দুটাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে সাইন ওয়াই দ্বারা 2কে গুণ করলে হয় 2 সাইন ওয়াই, ব্রাকেট উঠে যাবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস, আবার 2√3 সাইন ওয়াই, 2√3 সাইন ওয়াই প্লাস √3 সমান 0। তাহলে এখানে কি কাজ করেছি? এই সাইন ওয়াই দ্বারা 2কে গুণ করেছি, 2 সাইন ওয়াই, ব্রাকেট উঠে গেছে, প্লাস হয়ে গেছে মাইনাস, আর 2√3 সাথে সাইন ওয়াই গুণ হয়ে 2√3 সাইন ওয়াই। এখন দেখো এই দুইটার মধ্যে 2 সাইন ওয়াই কমন আছে, এখানে আছে 4, এখানে আছে 2, তাহলে 2 কমন, সাইন স্কোয়ার আর হলো সাইন, তাহলে সাইন কমন, তাহলে 2 সাইন ওয়াই কমন। কমন গেলে দেখো এই 2 দিয়ে 4 এর ভাগ করলে হয় 2, আর সাইন স্কোয়ার ছিল একটা চলে আসলো কমন, আর একটা রয়ে গেল, তাহলে 2 সাইন ওয়াই মাইনাস সাইন ওয়াই পুরোটাই এখানে চলে আসছে, তাহলে এটার পরিবর্তে থাকবে কত? 1 মাইনাস এই দুইটার মধ্যে কমন আছে কি? √3 কমন আছে, তাহলে √3 কমন দিলাম। দেখো মাইনাসের পরে ব্রাকেট পড়লে চিহ্ন ঘুরে যাবে, তাহলে √3 চলে আসলো, বাকি রইল কি 2 সাইন ওয়াই, 2 সাইন ওয়াই, এই প্লাসটা হয়ে গেল মাইনাস, √3 চলে আসলো, হয়ে গেল 1 সমান 0। 2 সাইন ওয়াই মাইনাস 1, 2 সাইন ওয়াই মাইনাস 1 কমন যায়, তাহলে 2 সাইন ওয়াই মাইনাস 1 কমন গেল, বাকি রইল কি 2 সাইন ওয়াই মাইনাস √3, 2 সাইন ওয়াই মাইনাস √3 সমান 0। দেখো দুইটা উৎপাদকের গুণফল সমান 0, তাহলে সুতরাং এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে আমরা লিখব সুতরাং 2
সাইন ওয়াই মাইনাস 1 সমান 0, অথবা এইটা 2 সাইন ওয়াই মাইনাস √3 সমান 0। এখানে আমরা ওয়াই এর মান বের করব। 2 সাইন ওয়াই মাইনাস 1 ডাইনে গেল হলো +1। এখন সাইন ওয়াই সমান এই 2 যাবে 1 এর নিচে, তাহলে দেখো সাইন ওয়াই সমান, এখানে একটা সাইন লিখতে হবে। সাইন কত ডিগ্রির মান? হাফ। 30 ডিগ্রির মান হাফ। তাহলে সাইন সাইন বাদ, তাহলে ওয়াই সমান কত? 30 ডিগ্রি। এটাকে আবার লেখা যায় একটু 2 ইন্টু, দেখো এর মান আছে হলো 15 ডিগ্রি, তাহলে এটাকে 2 ইন্টু 15 ডিগ্রি লেখা যায়। 15 দুগুণে 30, সুতরাং ওয়াই সমান 2, 15 ডিগ্রি সমানে আছে, তাহলে 15 ডিগ্রির পরিবর্তে এ, তাহলে এক সাইড হলো। এখন আসে এই পাশে, বা 2 সাইন ওয়াই সমান হলো √3, মাইনাস √3 ডানে চলে গেল, বা সাইন ওয়াই সমান এই 2 যাবে নিচে, √3 নিচে যাবে, তাহলে সাইন ওয়াই সমান, এখানে একটা সাইন লিখতে হবে। সাইন কত ডিগ্রির মান? √3/2। সাইন 60 ডিগ্রির মান √3/2। তাহলে ওয়াই সমান কত হয়? সাইন সাইন চলে গেল 60 ডিগ্রি। এখানে আমরা আগের মতোই 60কে লিখবো, এখানে যত 15 আছে, তাহলে 4 ইন্টু 15 ডিগ্রি। সুতরাং ওয়াই সমান 4 আর 15 ডিগ্রির মান কত? এ। তাহলে আমাদের চেয়েছে কি? চেয়েছিল যে ওয়াইয়ের মান 4a অথবা ওয়াইয়ের মান 2a। তাহলে আমরা লিখে দিই, সুতরাং ওয়াই সমান 4a অথবা ওয়াই সমান 2a, প্রমাণিত। এবার 2 নম্বর প্রশ্নটা দেখো। চিত্র এবিসি এর বি কোণ হলো থিটা, সূক্ষ্মকোণ বিসি সমান √3 এবং এসি সমান 1। কত বলছে? থিটা সমান কত? আচ্ছা, তাহলে দেখো চিত্রে থিটা কোণ সাপেক্ষে এসি হলো লম্ব, বিসি হলো ভূমি। দেখো চিত্রটা আমরা একটু এঁকে নিলাম, এখান থেকে থিটার মান বের করতে বলছে। তাহলে দেখো যে দুইটা বাহুর মান দেওয়া আছে, থিটা কোণ সাপেক্ষে এসি হলো লম্ব, বিসি হলো ভূমি, তাহলে লম্ব ভূমির সূত্র কোনটা? ট্যান। তাহলে আমরা ট্যান থিটার সূত্রে যেতে পারি, লিখতে পারি চিত্র থেকে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, এসি বাই বিসি, অর্থাৎ ট্যান থিটা সমান এসির মান 1, বিসির মান √3। থিটার মান বের করব। ট্যান থিটা সমান, এখানে একটা ট্যান লিখতে হবে। ট্যান কত ডিগ্রির মান? 1/√3। ট্যান 30 ডিগ্রির মান, সুতরাং থিটা সমান কত? 30 ডিগ্রি। এটাই অ্যান্সার। খ নম্বরে দেখো বলছে উদ্দীপকের আলোকে এই জিনিসটা আমাদের প্রমাণ করতে বলছে। তো এখন দেখো উদ্দীপকের আলোকে কিন্তু আমরা এই থিটার মানটা বের করেছি, সুতরাং খতে যদি আমরা থিটার মান ব্যবহার করি, সেই থিটার মানটা উদ্দীপক থেকেই আসছে। তাহলে আমরা লিখতে পারি ক থেকে পাই থিটা সমান 30 ডিগ্রি। এটা কিন্তু উদ্দীপক থেকে, উদ্দীপক ব্যবহার করেই আমরা আনছি, সুতরাং এই তথ্য খতে ব্যবহার করা যাবে। তো এখন লেফট সাইড, এটা সমান আমাদের রাইট সাইডে কি 1 প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এখানে জাস্ট থিটার মানটা বসাই দেব। 1/1 প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার 30 ডিগ্রি।
এখন সরল করব শুধু, তাহলে 1/1 প্লাস সাইন 30 মান কত, হাফ, স্কোয়ার আছে স্কোয়ার, প্লাস 1/1 প্লাস কোসেক 30 ডিগ্রির মান কত, 2, তার স্কোয়ার। আমরা লিখতে পারি 1/1 প্লাস 1 এর স্কোয়ারে 1, 2 এর স্কোয়ার 4, প্লাস 1/1 প্লাস 4। এইখানে নিচে আমরা লসাগু করব, তাহলে নিচে দেখো এখানে 4 আছে, নিচে 4 থাকলে 4 হবে লসাগু। এখানে লব হরাকারে না থাকলে পরে এই 1 এর সাথে এই 4 গুণ হবে, তাহলে এটা হবে 4 প্লাস এই 4 আর 4 বাদ, উপরে আছে কত 1, তাহলে 1, আর এখানে কত আছে 1/, এটা হবে 5। তাহলে দেখো 1/, এটা 5/4 প্লাস 1/5। 1/, একটা ভগ্নাংশ থাকলে সেটাকে উল্টাই দেওয়া যায়, 1 নিচে কোনো একটা ভগ্নাংশ থাকলে সেটাকে সরাসরি উল্টাই দেওয়া যায়। তাহলে 1/5/4 আছে, এটাকে লিখব 4/5 প্লাস 1/5। এখানে লসাগু হলো 5, 5 বাদ, উপরে আছে 4 লিখলাম, প্লাস 5 বাদ, উপরে আছে 1, তাহলে কত 5/5 সমান কত 1। এটাই আমাদের রাইট সাইড, প্রমাণিত। গ নাম্বার, ক থেকে পেয়েছিলাম কত, ক থেকে পাই আমরা ওখানে পেয়েছিলাম কত, থিটা সমান কত 30 ডিগ্রি। এখানে বি সমান থিটা দেখাইতে বলছে, তাহলে দেওয়া আছে কি, আমাদের এটা দেওয়া আছে, এখান থেকে বি সমান থিটা দেখাইতে বলছে। তাহলে দেখো যে জিনিসটা দেওয়া আছে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করো, উপরে নিচের মধ্যে একটা মিল পাওয়া যাচ্ছে, কস কস, সাইন সাইন, √3 1 1। এই জাতীয় জিনিসগুলিতে কি করতে হয়, যোজন বিয়োজন করতে হয়। তাহলে আমরা যোজন বিয়োজন করবো, আমি এখান থেকে লিখতেছি। যোজন বিয়োজন কিভাবে করে, উপরেরটার সাথে মানে লবের সাথে হর যোগ হয়ে উপরে বসবে, আর লবের সাথে হর বিয়োগ হয়ে নিচে বসবে। তাহলে দেখো উপরে যেটা আছে লিখব cos b মাইনাস সাইন b প্লাস, এখানে যা লিখছি এখানেও তাই লিখব, cos b মাইনাস সাইন b। এখন এখানে দিব মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। এখন এখানে কোনটা লিখবো, নিচেরটা, cos b প্লাস সাইন b, আর মাইনাসের পরে যেহেতু লিখতেছি এই জিনিসটি এখানে লিখবো, কিন্তু মাইনাসের কারণে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে cos b মাইনাস সাইন b। একই কাজ এখানেও করব। দেখো প্রথম আছে √3 মাইনাস 1, তো এখানেও দেব √3 মাইনাস 1, এখানে প্লাস, এখানে মাইনাস। এখন এখানে বসবে কোনটা, নিচেরটা, √3 প্লাস 1, আর এটাও এখানে √3 প্লাস 1 বসবে, এই মাইনাসের জন্য প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে √3 মাইনাস 1। এটা কি করেছি, এটা করেছি হলো যোজন বিয়োজন। এটা একটু লিখে দিবে। দেখো মাইনাস সাইন বি প্লাস সাইন বি প্লাস cos b মাইনাস cos b বাদ, -1 প্লাস 1 প্লাস √3 মাইনাস √3 বাদ। তাহলে এখন বাকি কি কি থাকতেছে, cos b হলো 2 cos b, মাইনাস সাইন বি তাহলে -2 সাইন বি, √3 যোগ করলে হয় 2√3, -1 যোগ করলে হয় -2। এখন দেখো এই মাইনাস চলে যাবে, এই টু সব চলে যাবে, তাহলে cos বাই সাইন, cos b বাই সাইন বি সমান
2 চলে গেলে থাকে হলো √3। দেখো cos বাই সাইনের একটা সূত্র আছে, cos বাই সাইনের সূত্র কি? cot। তাহলে আমরা লিখতে পারি cot b সমান, এখানে একটা cot লিখতে হবে। cot কত ডিগ্রির মান? √3। cot 30 ডিগ্রির মান √3। সুতরাং b সমান cot cot চলে গেল 30 ডিগ্রি। আবার 30 ডিগ্রি দেখো, 30 ডিগ্রি সমান হলো থিটা। 30 ডিগ্রি পরিবর্তে কি আমরা থিটা লিখে দিতে পারি? তাহলে b সমান কি হলো? থিটা। এটাই প্রমাণিত। 3 নম্বর প্রশ্নটা দেখো, এবিসি ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, এ কোণ হলো থিটা আর সি কোণ হলো 30 ডিগ্রি এবং বিসি সমান √3 সেন্টিমিটার দেওয়া আছে। ক নম্বরে এ বি এবং এসির মান বের করতে বলছে। তাহলে চিত্রটা আগে একটু এঁকে নেই। তাহলে দেখো, এই চিত্রে বিসির মান দেওয়া আছে হলো √3, আমার এ বির মান চেয়েছে, এসির মান চেয়েছে, আর সি কোণ 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো, আমি যদি এ বির মান বের করতে চাই, তাহলে আমার দেওয়া আছে কার মান? বিসির মান। তাহলে 30 ডিগ্রি কোণ সাপেক্ষে অর্থাৎ সি কোণ সাপেক্ষে আমাকে বের করতে হবে হলো এ বি, আর দেওয়া আছে কার মান? বিসির মান। তাহলে এই দুইটা বাহু কি? এটা হলো সি কোণ সাপেক্ষে, এটা হলো লম্ব আর এটা হলো ভূমি। তাহলে লম্ব ভূমির সূত্র কোনটা? tan সি। তাহলে আমরা লিখব চিত্র থেকে পাই tan সি সমান লম্ব বাই ভূমি এ বি বাই বিসি। সির মান কত? 30 ডিগ্রি। এ বির মান নাই, এটা বের করতে বলছে। আর বিসি কত? √3। tan 30 ডিগ্রির মান কত? 1/√3 সমান এ বি বাই √3। √3 বাদ, তার মানে হলো 1 সমান হলো এ বি, অর্থাৎ এ বি সমান হলো 1 সেন্টিমিটার। আবার বের করতে বলছে কি? এসির মান বের করতে বলছে। তাহলে এসির মান বের করব, আর মান দেওয়া আছে কার? বিসি। তাহলে দেখো, এই ত্রিভুজের সি কোণ সাপেক্ষে এসি হলো অতিভুজ আর বিসি হলো ভূমি। তাহলে ভূমি এবং অতিভুজ দিয়ে কোন সূত্র আছে? cos। তাহলে cos সি সমান লেখা যাবে হলো ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা লিখব আবার cos সি সমান ভূমি হলো বিসি আর অতিভুজ হলো এসি, বা cos সি হলো 30 ডিগ্রি, বিসি কত? √3 আর এটা হলো এসি। cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান হলো √3/2 সমান √3/এসি। √3 বাদ, তাহলে 2 সমান কি লেখা যায়? এসি। অর্থাৎ এসি সমান হলো 2 সেন্টিমিটার। সেন্টিমিটার লিখতেছি কেন? কারণ উদ্দীপকে সেন্টিমিটারটা দেওয়া আছে, এই জন্য আমরা সেন্টিমিটারটা লিখলাম। আমাদের এ বি এবং এসির মান বের হয়ে গেছে। সুতরাং এ বি সমান 1 সেন্টিমিটার ও এসি সমান 2 সেন্টিমিটার। এটাই অ্যান্সার। খ নম্বরে দেখো, আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেখানে কিন্তু এ কোণ সাপেক্ষে প্রমাণটা করতে বলছে। তাহলে এ কোণের মানটা আমরা আগে বের করে নেব। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা হলো 90 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি, হলো কত? 120 ডিগ্রি। আর 180 ডিগ্রি হতে লাগে কত? 60 ডিগ্রি। তাহলে এ হলো 60 ডিগ্রি। অর্থাৎ 180 থেকে এই দুইটা যোগ করে বিয়োগ দিলেই এ কোণ পাওয়া যাবে। তাহলে আমরা লিখি যে ত্রিভুজ এ বি সি এ বি কোণ হলো 90 ডিগ্রি
আর সি কোণ হলো 30 ডিগ্রি। সুতরাং এ কোণ সমান কত হবে? 180 মাইনাস এ দুইটা যোগ 90 যোগ 30, 120। 180 থেকে 120 গেলে থাকে হলো 60 ডিগ্রি। এখন আমরা লেফট সাইড তুলি। আমরা লেফট সাইড তুললাম। এখন আমরা এর মান বসাই দেব। 1/2 মাইনাস সাইন স্কোয়ার, এর মান কত? 60 ডিগ্রি, প্লাস 1/2 প্লাস tan স্কোয়ার 60 ডিগ্রি। এখন মান বসাবো 1/2 মাইনাস সাইন 60-র মান কত? সাইন 60-র মান হলো √3/2 স্কোয়ার আছে তার হোল স্কোয়ার। 1/2 প্লাস tan 60-র মান কত? √3 তার স্কোয়ার। তো এটা আমরা লিখতে পারি 1/2 মাইনাস স্কোয়ার রুট বাদ যে উপরে থাকে 3 আর 2কে স্কোয়ার করলে হয় 4। 1/2 প্লাস স্কোয়ার রুট বাদ গেলে থাকে 3। 1/, এর নিচে লসাগু কত হবে? লসাগু হবে 4। এখন এই 2 আছে, 2-র সাথে এটা ডাইরেক্ট গুণ হবে, তাহলে 4 আর 2 গুণ করলে হয় 8, মাইনাস 4 4 বাদ থাকে হলো 3, প্লাস এটা কত হয়? 2 আর 3 যোগ করলে হয় 5। তাহলে 1/5/4, 1/5/4 প্লাস 1/5, 1/5। একটু আগে কিন্তু আমরা দেখছি 1-এর নিচে কোনো ভগ্নাংশ থাকলে সেটাকে উল্টাই দেওয়া যায়। তাহলে এটা কত হবে? 4/5 প্লাস 1/5, 5 5-এর লসাগু হলো 5, তাহলে এটা হবে 4 প্লাস 1 সমান 5/5 সমান 1। এটাই রাইট সাইড, প্রমাণিত। দেখো গ নাম্বার, আমরা চিত্রটা একটু এঁকে নিলাম। এখন গ নাম্বারে যেটা দেওয়া আছে, একটা ইকুয়েশন দেওয়া আছে এটা। তো এইটার থেকে আমাদের এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, থিটা কোণ সাপেক্ষে এই ইকুয়েশনটা দেওয়া আছে, তাহলে থিটা কোণের মান আমাকে বের করতে হবে এবং আমাকে দেখাইতে বলছে থিটা সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তো এখন খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে যে এই অনুপাতগুলি কোন সূত্রে যায়। BC/AC, AB/AC থিটা কোণ সাপেক্ষে কোন সূত্রে যায়? তাহলে আমরা লিখি, দেখো, আচ্ছা 2 লিখলাম। BC/AC কোন কোন সাপেক্ষে? থিটা কোণ সাপেক্ষে। তাহলে থিটা কোণ সাপেক্ষে BC/AC, তাহলে থিটা কোণ সাপেক্ষে BC হলো লম্ব আর AC হলো অতিভুজ। তাহলে লম্ব বা অতিভুজের সূত্র কোনটা? সাইন, আর কোনটা হবে কত? থিটা। আমি আবার বলতেছি, BC/AC থিটা কোণ সাপেক্ষে, তাহলে থিটা কোণ সাপেক্ষে BC/AC দেওয়া আছে। তাহলে BC হলো থিটা কোণ সাপেক্ষে হলো লম্ব আর AC হলো অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ এদের সূত্র কোনটা? সাইন। তাহলে কোণ বসবে কোনটা? থিটা। থিটা কোণ সাপেক্ষে লম্ব বাই অতিভুজ সমান হবে কত? সাইন থিটা। তাহলে আমরা লিখবো, এখানে স্কোয়ার আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা লিখবো। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 AB/AC থিটা কোণ সাপেক্ষে AB/AC। তাহলে থিটা কোণ সাপেক্ষে AB হলো ভূমি আর এটা হলো অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজের সূত্র কোনটা? ভূমি বাই অতিভুজের সূত্র হলো কস। এখানে আছে থিটা, তাহলে থিটা কোণ সাপেক্ষে লিখবো হলো কস থিটা, -3 সমান 0। এখন 2 এই সাইন স্কোয়ারকে লিখবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, বাকি 3 cos থিটা -3 সমান 0।
2 দ্বারা গুণ করে দেই, 2 দ্বারা 1কে গুণ করলে হয় 2 মাইনাস 2 দ্বারা এটা গুণ করলে হবে 2 cos স্কোয়ার থিটা, যা আছে তাই 3 cos থিটা মাইনাস 3 সমান 0। এখন আমরা একটু সাজিয়ে লিখবো, এটা আগে লিখবো মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা, আর হলো প্লাস 2 মাইনাস 3 যোগ বিয়োগ করলে কত হয় মাইনাস 1 সমান 0। এর আগে আমরা একটা অঙ্কের ভিতরে দেখেছিলাম এই মাইনাসটা সরাইতে হলে কি করতে হয়, সমীকরণের ডান পক্ষ যদি শূন্য হয় তাহলে বাম দিকের সবগুলির চিহ্ন একবারে চেঞ্জ করে দিলেই হয়, অর্থাৎ -1 দ্বারা গুণ হয়ে গেল। তাহলে ডান পক্ষ শূন্য হলে বাম দিকের সব চিহ্ন একবারে চেঞ্জ করা যায়, ডাইরেক্ট চেঞ্জ করা যায়। তাহলে আমরা এটা মাইনাস হয়ে যাবে প্লাস 2 cos স্কোয়ার থিটা প্লাস হবে মাইনাস 3 cos থিটা, এটা হবে প্লাস 1 সমান 0। এখন এটাকে করবো হলো মিডল ব্রেক। তাহলে 2 আর 1 গুণ করলে হয় হলো 2, এই 2কে বানাইতে হবে কত -3। আমরা যদি এটাকে 1 দিয়ে ভাগ করি তাহলে 2 হয়, আবার 2 আর 1 যোগ করলে কত হয় 3 হয়। তাহলে একটা পাইছি 2 আর একটা হলো 1, বানাইতে হবে কত -3। এই 3 থেকে 2 এবং 1 দুটোটা ছোট হওয়ার কারণে এখানে যে চিহ্ন বসবে এই দুটোটার আগে একই চিহ্ন বসবে, সাথে প্রত্যেকটার সাথে কি বসবে cos থিটা, 2 cos থিটা 1 cos থিটা, সবার আগে মাইনাস। তাহলে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস 1, তাহলে 1 cos থিটা, 1 আর না লিখে আমরা শুধু cos থিটা প্লাস 1 সমান 0। এখন দেখো 2 কমন আছে, cos থিটা কমন, তাহলে 2 cos থিটা কমন, 2 চলে আসলো, cos স্কোয়ার থেকে cos চলে আসলো, আর একটা cos রয়ে গেল। তাহলে cos থিটা, এই 2 cos থিটা চলে আসছে, থাকবে কত 1 মাইনাস, এখানে কোনো কমন নাই, তাহলে মাইনাস নিয়ে ব্র্যাকেটের ভিতরে এটা ফেলে দেব, মাইনাসের পরে ব্র্যাকেট দিলে চিহ্ন ঘুরে যাবে। তাহলে cos থিটা মাইনাস 1 সমান 0। তাহলে এখন আমরা লিখতে পারি, এই দেখো cos থিটা মাইনাস 1 cos থিটা মাইনাস 1, তাহলে কমন যাবে, cos থিটা মাইনাস 1 কমন চলে আসলো, cos থিটা মাইনাস 1 চলে আসলে থাকে হলো 2 cos থিটা মাইনাস, এটা এখানে কমন চলে আসছে, তাহলে এটার পরিবর্তে কত থাকবে 1 সমান 0। এখন দেখো দুইটা উৎপাদকের গুণফল 0, সুতরাং এটা সমান 0 অথবা এটা সমান 0। cos থিটা মাইনাস 1 সমান 0 অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান 0। এখানে আসো, cos থিটা সমান এই 1টা ডানে চলে গেল, বা cos থিটা সমান cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1, সুতরাং থিটা সমান 0 ডিগ্রি। আবার এই পাশে আসি, তাহলে 2 cos থিটা সমান কত 1, তাহলে cos থিটা সমান কত হবে 2 1 এর নিচে যাবে হাফ, এখানে একটা cos লিখবো হাফ, তাহলে cos থিটা সমান এখানে একটা cos লিখবো, cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, সুতরাং থিটা সমান কত 60 ডিগ্রি। এবার দেখো চিত্রে স্পষ্টত দেখা যাচ্ছে থিটাটা 0 ডিগ্রি হতে পারে না, কারণ এখানে যেভাবে দেওয়া আছে চিত্রে থিটাটা সূক্ষ্মকোণ, 0 ডিগ্রি না। তাহলে আমরা লিখব এখানে থিটা সমান 0 ডিগ্রি, গ্রহণযোগ্য নয়। তাহলে সুতরাং থিটা সমান 60 ডিগ্রি, এটাই প্রমাণিত।